কেন এই সুধাময়ীকে তুমি একা করে দিলে তেজ? বলো কেন কেন? সরি, really very 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 sorry সুধা। আজও অন্ধকার হলে আপনার অতীতটাই আপনার সামনে এসে দাঁড়ায়, তাই না রুক্মিণী? দেরি হয়ে গেল, এখনো কত কাজ বাকি আছে। আর কতদিন এভাবে এই সব কিছুর থেকে পালিয়ে বেড়াবেন আপনি? আজ তেজ বসু মল্লিকের চোখে আমি আপনার প্রতি ভালোবাসাটা দেখে ফেলেছি রুক্মিণী। আর আমি জানি আপনিও ওই মানুষটাকে অসম্ভব ভালোবাসেন। তাহলে একবার কথা বলে এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া যায় না? আমিও আপনাকে ভীষণ ভালোবাসি সুধা, তাই জোর করে আপনাকে ধরে রাখতে চাই না। শুধু চাই আপনি যেটায় খুশি থাকবেন সেটাই যেন লাইফে পান। এটা ভালোবাসা নয় প্রীতম বাবু, আমি বুঝেছি ওটা তেজ বসু মল্লিকের জেদ, সুধাময়ীকে পাওয়ার জেদ। কিন্তু যে নিজের ইগো সরিয়ে ভালোবাসাকে জায়গা দিতে পারে না, যে নিজের সন্তানকে অস্বীকার করে, আমি কিভাবে তার কাছে ফিরে যাব বলুন? এই 5 বছরে তো আমিও দেখেছি আপনাকে আপনার ইগোর সাথে লড়াই করতে। তাই জন্য তো তেজ বসু মল্লিকের সামনে সেদিন আমি বলেছিলাম যে আমি আপনার ফিয়ান্সে, যাতে আপনি আর তোরই নিরাপদে থাকেন, যাতে আপনাকে আর আপনার ওই যন্ত্রণার অতীতে না ফিরতে হয়। I was wrong. আমি বুঝতে পেরেছি আসলে মনে মনে আপনিও ফিরতে চান। তাই এই 5 বছরে তেজ বসু মল্লিক আপনাকে বলেনি, আর আপনিও ওনাকে বলতে পারেননি। মামু এটা কি বলছে? তার মানে স্যার সেদিন যেটা বলেছিল সেটাই ঠিক? উনি রুক্মিণী সেনগুপ্ত নন, উনি আসলে সুধাময়ী বসু মল্লিক। চা খাই, চল চল চল। এবার এই রথযাত্রা উৎসবের আয়োজনটা কি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে এই পুজো কমিটি যাকে দায়িত্ব দিয়েছে সবকিছু আয়োজন করা, সে খুব যত্ন সহকারে করেছে। আমার যে মেয়েকে একদিন অপদস্থ করে ওনারা তাড়িয়ে দিয়েছিলেন, আজ নিজেদের অজান্তে তারই প্রশংসায় সকলে মিলে পঞ্চমুখ হয়ে উঠেছেন। হ্যালো, চেক। অপেক্ষার পালা প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের উৎসব শুরু হবে। আপনারা অনেকেই বহু দূর দূর থেকে এসছেন আজকে এই উৎসবে সামিল হতে, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই রথযাত্রার পুণ্যতিথিতে আপনাদের সকলকে মন্দির কমিটির তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি।
কতদিন পরে চেনা মুখগুলো দেখছি আবার। মাম্মা, তুমি ওরকম ভাবে লুকিয়ে লুকিয়ে কাদের দেখছো গো? আচ্ছা, ওইরকম ভাবে কুইনের মতন সেজে এসছে ওই ঠাম্মি কে গো মাম্মা? তোরি, তোমার ওনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে ঠাম্মিকে। উনি হচ্ছেন বড় ঠাম্মি। তুমি যখন ওনার কাছে যাবে তখন ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কেমন? আচ্ছা। কি ব্যাপার, দাদু ভাই এখন এলো না যে? ওরে বাবা, ওরে বাবা, বাবা বাবা বাবা, কি সুন্দর চাঁদপানা মুখ। তোরির আসল পরিচয় আমি কাউকে জানাতে পারলাম না, কিন্তু তোমার কৃপায় আজ আমার মেয়েটা ঠাম্মির আশীর্বাদ পেল গজানন। আমি এতেই খুশি। কি নাম তোমার? আমার নাম তোরি। তোরি? যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে তুমি। তা তুমি কার সাথে এসেছো? তোমার সঙ্গে কে আছে? ওই তো মাম্মাম। না না, কিছুতেই ঠাম্মির সামনে ধরা দেওয়া যাবে না। কই, ওখানে তো কাউকে দেখছি না। যা, মাম্মাম নেই। মাম্মা, মাম্মাম, মাম্মামের না অনেক কাজ, ওর জন্যই কোনো কাজে চলে গেছে। যা, তাহলে তোমার মাম্মামের সঙ্গে কি করে আলাপ হবে আমার? বড় ঠাম্মি, আমি আমার মাম্মামকে খুঁজে নিয়ে আসবো তোমার কাছে। বেশ, আমিও কিন্তু অপেক্ষা করব তোমার মাম্মামের জন্যে। মা, এই তুমি এদিকে শোনো। কি মিষ্টি মেয়েটা না? কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলে বাবা। শোনো, তোমার নাম তোরি আর আমার নাম কি বলো তো? তোরিতা। কত মিল না আমাদের। আজ আমার তোরিটা সবার আদর পাচ্ছে। ও বাড়িতে এত জন, এত মানুষ, এত এত ভালোবাসা। সবার থেকে আমার মেয়েটা এত বছর বঞ্চিত ছিল, শুধুমাত্র তোমার ভুল বোঝাবুঝির জন্য। তেজ, তোমার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে। রুক্মিণী, সব গেস্ট চলে এসছে, চলো অনুষ্ঠানটা শুরু করি। আসলে একটা সমস্যা আছে। কি সমস্যা? এখানে বসু মল্লিক পরিবারের সবাই প্রেজেন্ট আছে। আরে তা তো থাকবেই, তেজ বেকারি সবাই এসছে। তেজ বেকারি তো স্পন্সর করেছে ইভেন্টটা। ওনারা যদি আমাকে দেখেন তাহলে আমাকে চিনে ফেলবেন। দেখুন, আমি চাই না আমার জন্য এই অনুষ্ঠানে কোনো বাধা পড়ুক। কিন্তু রুক্মিণী, সব দায়িত্ব তো আপনার। এদিকে অনুষ্ঠান শুরু করতে হবে, আপনি না গেলে উপায়। মাম্মাম, জানো এখানে কটা বিগ ঠাম্মি এসেছে, আমাকে কত আদর করেছে। তাই? তোমার ওনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। উপায় পেয়ে গেছি। আমি নয়, এবার তোরই এই অনুষ্ঠান শুরু করবে। কি তোরি, পারবে তো? হ্যাঁ। আমি নিজে হাতে তেজ বসু মল্লিককে মারব। সুধাময় বসু মল্লিক তো তোমায় অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে। এবার আমিও দেখব তোমাকে কে বাঁচায়। যোগু দাদা আমার কথা শুনেছে, এই তো হিরো আঙ্কেলকে এনে দিয়েছে।